আজকে আবারও একটা দুর্দান্ত স্বাদের সামান্য তেলে জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। রেসিপিটা করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিলাম 1 বাটি সুজি, তার সাথে দেবো 2 চামচ বেসন, ছোলার বেসন ব্যবহার করেছি, আর দেবো 2 চামচ আটা। যেহেতু কটা আমি হেলদি করবো তাই আটা দিলাম, আপনারা চাইলে ময়দা দিতেই পারেন। শুকনো উপকরণগুলো একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিলাম 1 বাটি টক দই। যে বাটি মাপ করে সুজি নিয়েছি ওই বাটি মাপ করে টক দই নিলাম। নিয়ে শুকনো উপকরণের সঙ্গে টক দইগুলো খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম ওই বাটির মাপ করে জল। জলটা কিন্তু আমি পুরোটা একসাথে দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো। প্রথমে অল্প দেব, তারপরে দেখে নেবো যে আর কতটা লাগবে, সেই বুঝে আমি তারপরে আবার মেশাবো। এইভাবে আমি এই বাটির 1 বাটি জল দিয়েছি। দিয়ে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। পরে যদি আবার জলের প্রয়োজন হয় আমি আবারও মেশাবো। দেখুন, আমি আর বাকি জলটুকু দিয়ে টোটাল 1 বাটি দিলাম। দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট মতো রেস্টে রাখতে পারবো। এবার আমি একটু চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে এরমভাবে মেশাবো তত ভালো হবে এই আমার জলখাবারগুলো। ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। আর আরেক দিকে আমি একটা চাটনি করে নেবো। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা চীনাবাদামটা আমি একটু হালকা করে তেলে ভেজে নিয়েছিলাম, জাস্ট শ্যালো ফ্রাই। আর দিয়ে দেবো বেশ খানিকটা নারকোল। আমার কাছে এরকম ফ্রেশ নারকোল ছিল তাই দিলাম, আপনাদের কাছে যদি গুঁড়ো নারকোল থাকে সেটাও দিতে পারেন। দিয়ে দেবো 1/2 ইঞ্চি আদা, 3-4 চামচ মতো টক দই, 1 চামচ মতো জল দিলাম, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এটা একটা স্মুথ ব্লেন্ড করে নেবো। দেখুন আমার রেডি হয়ে গেছে। একটা তড়কা দেবো, তার জন্য তড়কা প্যানে তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ মতো ছোলার ডাল, দিয়ে দেবো 1 চামচ মতো কালো সর্ষে আর বেশ খানিকটা কারি পাতা। দিয়ে ফোড়নটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা ঢেলে দেবো হচ্ছে চাটনির মধ্যে। তড়কাটা দেওয়ার ফলে কিন্তু চাটনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তড়কাটা দিয়ে একটু হালকা করে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নেবো, যাতে এই তড়কাটা পুরো চাটনির মধ্যে মিশে যায়। আর একটা আমি আলুর পুর তৈরি করবো, তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। দিয়ে দিয়েছি আমি 1 চামচ কালো সর্ষে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা এবং কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। যদি আপনারা এটা সম্পূর্ণ নিরামিষ বানাতে চান পেঁয়াজটা স্কিপ করে যাবেন। আর তার সাথে দিলাম একটা বেশ খানিকটা কারি পাতা। দিয়ে এবার একটু হালকা ভাজা ভাজা করে নেবো, যেন বেশি পোড়া পোড়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া অবধি আমি একটু হালকা ভাজা ভাজা করে নেবো। তারপর এর মধ্যে একটা টমেটো সরু সরু করে কেটে রেখেছিলাম দিয়ে দেবো। আর আমি 3টে মতো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেখান থেকে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটা স্ম্যাশারের সাহায্যে আমি আলুটা স্ম্যাশ করে নেবো, সাথে টমেটোটাও স্ম্যাশ করে নেবো, যাতে আবার সেদ্ধটা তাড়াতাড়ি হয়। আপনারা চাইলে হাতার পেছন দিয়েও করতে পারেন, আমি স্ম্যাশার দিয়ে করে নিয়েছি। এতে কি হবে, আলুর ডেলা ভাবটাও থাকবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর টমেটোটাও আমি একসাথে কিন্তু স্ম্যাশ করে নিচ্ছি, তাতে কী হবে তাড়াতাড়ি করে নরমও হয়ে যাবে। দেখুন আমার স্ম্যাশ করা হয়ে গেল। এবার খুব সামান্য একটু নুন দেবো, দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো। পরে আমি 1/2 চামচ মতো হলুদ দেবো কালারের জন্য। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন আমার আলুগুলো কিন্তু ভালো মতো কিন্তু মেশানো হয়ে গেছে, আলুর পুরটা আমার রেডি। এদিকে আমি দেখে নেবো ব্যাটারটা। দেখুন সুজিটা ফুলে গিয়ে একদম জল টেনে নিয়েছিল, তাই জন্য এর মধ্যে আমি আবারও জল দেবো। অল্প অল্প করে আমি আবারও 1/2 বাটি মতো জল দেবো। এই ব্যাটারটার মধ্যে অল্প একটু নুন দিলাম যাতে স্বাদের ব্যালেন্স হয়। জলটা কিন্তু কখনোই একসাথে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে দেবেন। ঘনত্বটা আমার খুব একটা বেশি পাতলা থাকবে না, আবার খুব একটা বেশি ভারী ভারীও হবে না। এটা ধোসা স্টাইলে করব, কিন্তু ধোসার মতো মচমচা হবে না, হবে ভীষণ নরম, যেটা মুখে দিলেই একদম গলে যাবে। একটু ভালো মতো হাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি যাতে কোনো ডেলা ভাব না থাকে। এর ঘনত্বটা কীরকম হবে দেখুন, এই হাতার পেছনে লেগে আছে যেরকম লেয়ার এরকমই হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ বেকিং সোডা। এখানে আমি বেকিং পাউডারের ব্যবহারটা করিনি, বেকিং সোডার ব্যবহার করলাম যাতে বেশ মচমচে হয়। আপনারা চাইলে বেকিং সোডা বেকিং পাউডার কোনোটাও ব্যবহার নাও করতে পারেন,
তাতেও কিন্তু এটা নরম হবে। বেকিং সোডা দিয়ে বেশিক্ষণ রাখা যায় না, একটু মিশিয়ে নিলাম। তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ফ্রাইং প্যানে অল্প একটু 1 চামচ মতো অয়েল দিয়ে অয়েলটা আমি ব্রাশ করে নিলাম। এক্সেস অয়েলটা কিন্তু আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন। দিয়ে 2 চামচ করে ব্যাটার দিয়ে এরকম হাতার পেছনটা দিয়ে আমাকে একটু ঘুরিয়ে নিতে হবে। এটা একটু গোল করতে গিয়ে হালকা একটু ফেটে ফেটে গেছে। ঢেকে দেবো 7 থেকে 8 সেকেন্ড। 7-8 সেকেন্ড পর দেখুন আমার নিচটা কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি আলুর পুর দিয়ে দেবো বেশ খানিকটা। এরকম একটা ধার করে দিলাম আলুর পুরটা। বেশ খানিকটা আলুর পুর দিয়ে আমি এপিঠের এদিকে পাটটা উঠিয়ে ওই দিকে করে দেবো, এটাকে এরমভাবে মুড়ে দেবো। দেখুন নিচটাও কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে। আমি আরেকটাও আপনাদের বানিয়ে দেখাবো। আমি ওই সাইড দিয়েও হালকা একটু মুড়ে দিলাম। আরেকটাও বানিয়ে দেখাবো, এটা আমার হয়ে গেছে। আমি আবারও এর মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম অয়েলটা। ব্রাশ করে নিয়ে আমি আবারও এক্সেস অয়েলটা ফেলে দেবো, এক্সেস অয়েলটা রাখবো না, টিস্যু পেপার থাকলে আপনারা মুছে দেবেন, আবারও বলছি। তারপর আমি 2 চামচ মতো ছোটো হাতা 2 হাতা মতো ব্যাটার দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে গোল করে 7 থেকে 8 সেকেন্ড আমাকে এটা ঢেকে রাখতে হবে, যাতে নিচটা আমার খুব ভালোভাবে হয়ে যায়, তাতে আমার ওপরটাও হয়ে যাবে, এটা ওল্টাবার দরকার নেই। এই নাস্তাগুলো খেতে এতটাই দুর্দান্ত হয়, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর একবার বানালে বারবার বানাতে চাইবে। একটা খেলে কিন্তু পেট ভরবে, কিন্তু মন ভরবে না। দেখুন এটাকে আমি ঢেকে দিচ্ছি। 7 সেকেন্ড পর আমি আবারও আলুর পুরো এক সাইডে দিয়ে একটা পিঠ উল্টে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা নাস্তা রেডি করে নেব। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিটি যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমাদের অনেক বেশি সহযোগিতা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। দেখুন আমি এইভাবে প্রত্যেকটা নাস্তা একটা পর একটা বানিয়ে নিচ্ছি। কমপ্লিট লুক আপনাদের অবশ্যই দেখাবো। দেখুন কতটা অপূর্ব হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবং গরম গরম পরিবেশন করার পালা এবং খাওয়ার পালা। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।